নমস্কার বন্ধুরা, এঁচোড়ের অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজ আমি এঁচোড়ের কোপ্তাকারি তৈরি করব। একবার কোপ্তাকারি রেসিপি বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো দেরি না করে রেসিপির মূল অংশে যাই। এখানে আমি ছোট সাইজের একটি এঁচোড় নিয়েছি। এবার এঁচোড়টিকে কাটার পালা। এই দেখুন, এঁচোড়গুলো আমি টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলুও নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে কড়াইতে পর্যাপ্ত জল দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ লবণ, এবার কেটে রাখা এঁচোড়গুলো আর আলু ছেড়ে দেব। যতক্ষণ না সুসেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করতে হবে। এই দেখুন, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় সেদ্ধ করতে আমার 10 মিনিট সময় লেগেছে। একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি এঁচোড়গুলো কত সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার একটি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রঙের জন্য দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। বাটা মশলাতে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এরপর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যাতে গোল করে কোপ্তা বানানো যায়। এবার হাতে সরিষার তেল দিয়ে নেব। হাতের তালুতে ম্যাশ করা এঁচোড়গুলো দিয়ে ছোট ছোট করে গোল করে বল আকৃতি বানিয়ে নেব। সবগুলো কোপ্তা বানিয়ে নেব। এই দেখুন, আমার এঁচোড়ের কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। উনুন জ্বালিয়ে কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়েছি। এই কোপ্তাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কোপ্তাগুলো লালচে করে ভেজে তুলে নেব। এই দেখুন, কোপ্তাগুলো ফ্রাই করার পরে কতটা লোভনীয় হয়েছে। এবার ওই তেলে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো ছেড়ে দেব। এবার আলুতে সামান্য লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। আবারও একটু তেল দিয়ে ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন দিয়ে বাটা মশলাতে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু ভেজে সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা ছিটিয়ে দেব। এই দেখুন, জলটা শুকিয়ে গেছে। এবার আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো ছেড়ে দেব। আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ কোপ্তাগুলো ঝোল চুষে নেবে। এই দেখুন, এঁচোড়ের কোপ্তাকারি পারফেক্টলি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের কোপ্তাকারি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।